করোনার সংক্রমণে ৮৩তম দিনে দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫৮২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫২৩ জন। এতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৮৪৪ জনে। আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে সুপার সাইক্লোন আমফানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস। আজ বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। লিবিয়ায় ২৬ বাংলাদেশি সহ অন্তত ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে পাচারকারী চক্র। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও অন্তত ১১ বাংলাদেশি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিবাসীদের হাতে এক মানব পাচারকারী খুন হওয়ার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড। লিবিয়ার ঘটনায় আহত ১১ বাংলাদেশিকে দেশটির রাজধানী ত্রিপোলির হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। আজ দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই আগামী ৩১শে মে থেকে সরকারি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্তকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন। গতকাল জাতীয় এক গণমাধ্যমকে একথা বলেন তিনি। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতা দেখে প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী। করোনা আক্রান্ত হয়ে নিজের প্লাজমা থেরাপি নেয়ার অভিজ্ঞতা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই আগামী রোববার চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। পরে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে দুপুর ২টার দিকে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে জানা যাবে পরীক্ষার ফল। জরুরি সরকারি ত্রাণ কাজ পরিচালনায় বাধা ও অবৈধ হস্তক্ষেপ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সিদ্দিকুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাত ৯:৩০টার দিকে অর্জুনডারা গ্রামে এই ঘটনা ঘটে। চট্টগ্রামে এবার একদিন বয়সী শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। জন্মের পরপরই ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তার ৩ দিন পর দেয়া রিপোর্টে শিশুটিকে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই নবজাতকের মাও আগে থেকে করোনা পজিটিভ ছিলেন। নবজাতক এবং তার মা দুজনই বর্তমানে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অতিরিক্ত মদ্যপানের শাওন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সাথে মদ পান করে অসুস্থ হয়েছে আরও ২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে N95 মাস্কের একটি কারখানা করবে বাংলাদেশের ওষুধ ও পোশাক খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান বেক্সিমকো। $20 মিলিয়ন বিনিয়োগে এই কারখানা স্থাপন ৯ মাসের মধ্যে শেষ হবে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বেক্সিমকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিল হোসাইন। কমিউনিকেশন ডিসেন্সি অ্যাক্ট নামের ওই আদেশের ২৩০ ধারা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মকে আত্মরক্ষার সুযোগ দিয়েছে। সাধারণত ব্যবহারকারীদের কোনো পোস্টের জন্য ফেসবুক কর্তৃপক্ষ দায়বদ্ধ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন জাকারবার্গ। কোয়ারেন্টাইন অমান্য করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় উত্তর কোরিয়ায় ৫০ বছরের এক দম্পতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া এই তথ্য জানায়। করোনা ভাইরাসই অকল্পনীয় ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ক্ষুধা দুর্ভিক্ষের পাশাপাশি বৈশ্বিক উৎপাদনে $৮.৫ ট্রিলিয়ন সমপরিমাণ ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন তিনি। বিশ্বে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩,৬২,০৮১ জন আর আক্রান্ত হয়েছেন ৫৯,০৯,০০৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৫,৮১,৯৫১ জন। আজ আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। চীন থেকে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুকে দত্তক আনতে ইউটিউবে ফান্ড জোগাড় করেন এক দম্পতি। এরপর তাদের স্পন্সরও জোটে। প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দর্শকদের কাছে হাগসলির জন্য $৫ করে দান করতে বলেন। বর্তমানে তাকে স্থানীয়ভাবে নতুন পরিবারে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে আগামী ৮ জুন থেকে সরকারি এবং বেসরকারি সকল সংস্থাকে খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে আগামী 1 জুন থেকে রাজ্যটির সব ধর্মীয় স্থান খোলার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল হঠাৎ দেখা গেল দুটি মদের বোতলের ছবি। পাশে একটি গ্লাসে ঢালা হয়েছে খানিকটা সোনালী পানীয়। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অবশ্যই সাফাই দিয়ে বলা হয়, নিজের ফেসবুক পেজের সঙ্গে মন্ত্রকের ফেসবুক পেজ নাকি গুলিয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি। সেই জন্যই এত বড় ভুল হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আজ রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলের সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।